আছে, কখন খেতে দিবা? আর একটু সহ্য কর বাবা, তোর আব্বু আসুক, তারপর গরম গরম ভাত খাবি। মা, আজকে আমি অনেক ভাত খাবো। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। ঠিক আছে বাবা, তুই তাই খাস। তোর আব্বু আসার সময় হয়ে গেল, তুই একটু বস, আমি দেখছি। মা, আব্বা আসতে এত দেরি করছে কেন? আসলে তোর আব্বু সাইকেল নাই তো, আর বাজার অনেক দূরে, তাই একটু দেরি হচ্ছে। তুই আর একটু অপেক্ষা কর। তুই না, ওই তো তোর আব্বু চলে এসেছে। কি হলো? তাহলে তোর টাকার দরকার? হ্যাঁ। টাকা তো হয়ে যাবে, কিন্তু সেদিন তোর বউকে বললাম, সে তো কাজ করতে রাজি হলো না। যাক, ওসব ছাড়। তুই তো দেখতেই পাচ্ছিস আমার এতখানা বাড়ি, কোনো কাজ করার লোক নেই। তুই এক কাজ কর, তোর ওই সুন্দরী বউটাকে এই বাড়িতে পাঠিয়ে দিস, টাকা নিস। ছোটন, নিশ্চয় তোর বাচ্চাকে খেতে দিতে পারিসনি। তুই না, তুমি আবার ওই শয়তানটার কাছে যাবে? আমি সব সহ্য করব, কিন্তু এই বাচ্চার খিদে নয়। তুই না, আরে তুই না, এত রাত্রে? আমাকে কিছু টাকা দেন না, আমার ছেলে না খেয়ে আছে। ও, তাহলে অবশেষে বুঝলে। টাকা তো আমি দেবই, কিন্তু টাকা তো আর এমনি এমনি আসে না, সেটা তুমিও ভালোভাবে জানো। আমি তো এমনি নিচ্ছি না, ধার হিসাবে দেন, আমি আপনাকে পরে দিয়ে দেব। ধার? কিন্তু টাকাতে তো আর আমার পোকা লাগেনি, তাই ধার দেবো? আমার বাচ্চার উপর একটু দয়া করুন, সারাদিন ও না খেয়ে আছে। আমি তো টাকা দিতেই চাইছি, কিন্তু টাকা তো তুমিই নিতে জানো না, কি করবো বলো?
ভেতরে এসো। তোমাকে আমি এর আগেই বলেছিলাম, কিন্তু তুমি কথা শোনোনি। তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমার এই অবস্থা হতো না। নিশ্চয়ই তোমার ছেলে না খেয়ে আছে, না হলে তো তুমি আসতে না। চলো। জানিস তুই না, আজকে আমাদের গ্রামের প্রধান একটা মানুষকে মেরে ফেলেছে। আচ্ছা বলতো, মানুষ ওই মানুষকে কিভাবে মারে? ওদের কি একটু মায়া হয় না? নিশ্চয়ই কোনো দোষ করেছে, না হলে মারবে কেন? তাই বলে জানে মেরে দেবে? ওদের কি একটু মায়া হয় না? চল। শুনছেন? মনে হচ্ছে এই গ্রামে আল্লাহ রহম করেছে। মানে? মানে সবুজ সবুজ গাছপালা, মিষ্টি মিষ্টি নদীর পানি, আর রং বেরঙের পরি। আচ্ছা, তুমি কি মেয়েদেরকে টোন কাটতে এসেছো? তারপর অন্য গ্রাম থেকে? আরে না না, আমি তো পানি খেতে এসেছি। একটু পানি দেবে? হুম। এ কি করছিস তুই না? তুই জানিস না ও মুসলমান? ওর হাতে ছোঁয়া লাগলে তোর ঘোড়া অচুত হয়ে যাবে। বাহ, কি কথা! ভগবানের কাছ থেকে আমরা একই রকম মানুষ হয়ে এসেছি, আর এখানে এসে সব ছুত অছুত হয়ে গেল। ঠিক আছে, আমি এই মুসলিম মানুষটাকে জল দিচ্ছি, এরপর দেখি আমার কিছু হয় কি। নাও খাও। কি ব্যাপার, তুমিও ওসব মানো নাকি? খাও। ছি, তুই আর জাতপাত রাখলি না। মানুষের পিপাসা মেটানো মানুষের ধর্ম। আচ্ছা শোনো, এই ঘোড়াটা আমাকে দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি, তুমি নতুন ঘোড়া কিনে নিও। তোমার কাছে থেকে টাকা নিলে তো টাকাও অছুত হয়ে যাবে। আম খাবে? আমাদের গ্রামে খুব মিষ্টি মিষ্টি আম। কই দাও। তোমরা এসো আমার সঙ্গে। বাহ, খুব মিষ্টি তো। তুই আজ আমার চোখ খুলে দিলি। প্রতিদিন আমাদের জন্য আম আনবেন তো? কেন আনবে না? ঠিক আছে, আমি তাহলে আসি। হুম। কিরে তুই না, প্রতিদিন জল আনার জন্য তোকে ডাকতে হয়, আজ আবার আগে এসে বসে আছিস দেখছি। পিপাসা পেয়েছিল, জল খেয়ে চলে গেছে, সে আর আসবে না।
আম এনেছো? হুম। কই দাও। এই নাও। এই দুটো এনেছো নাকি আরো আছে? বাহ, তুই না বান্দার কথার দাম আছে। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল ও আসবে। না এসে থাকতে পারি? এই জায়গা আমার মন কেড়ে নিয়েছে। আচ্ছা, জায়গা নাকি অন্য কিছু? আমি ভাবছি তোমাদের জন্য এখানে একটা আম গাছ লাগিয়ে দেব। তাহলে তো খুব ভালো হবে। কিরে তুই না, আর কতক্ষণ ওয়েট করবি? ও আর আসবে না, আসলে চলে আসতো। চল বাড়ি চল। না রে, তোরা যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাহলে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসবি। হুম। চল। এত দেরি করে আসলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি, কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। চলো আমরা ওইদিকে গিয়ে বসি। হুম। কিরে, তুই নাকি কদিন থেকে ঠিকঠাক গ্রামে দেখতে পাচ্ছি না? ও কি উড়ে গেল নাকি? তুই না, ওর কথা তুমি ভুলে যাও। ও এখন অন্য ডালে বাসা বেঁধেছে। হ্যাঁ? রাস্তা ছাড়ো। তুই না, তুমি একটা হিন্দু মেয়ে হয়ে একটা মুসলিম ছেলের সাথে? তো কি হয়েছে? ও মুসলিম বলে কেউ মানুষ না? কে মানুষ আর কে অমানুষ সেটা গ্রামে গেলেই বুঝতে পারবি। তোদের নামে বিচার ডাকবো। কি করবি রে? যা পারবি করে নিস, যা এখান থেকে। ঠিক আছে, দেখা যাবে। তুই না, এবার কি হবে? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি পারবে না আমাকে বিয়ে করতে? আরে পাগলি, আমি তোমাকে ভালোবাসতে পেরেছি আর বিয়ে করতে পারবো না? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাই? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না। চলো আমরা পালিয়ে যাই, না হলে এই সমাজ কোনোদিনও মেনে নেবে না। ঠিক আছে, চলো। হুম। মালিক, আমার মজুরিটা। কিন্তু আমি প্রতিদিন মজুরি দিই না, সপ্তাহে একদিন দিই। এই দাঁড়াও। চলো তোমার মোটরসাইকেল করে রেখে আসি। না না,
আমি একা যেতে পারবো। আরে চলো তো। কি এলো? এসো। এই জায়গা ঠিক আছে, একদম পারফেক্ট। এখানে কেউ আসবে না। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আবার কি? তোমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সময় দেবা। তাহলে আপনিও শুনে রাখুন, সতী নারীর সম্মান একমাত্র স্বামীর অধিকার, আর কারণ না। কিন্তু তুমি তো সতী না, তুমি পালিয়ে এসে বিয়ে করেছো। ছাড়। থাক, তোমাকে আর ওইখানে কাজে যেতে হবে না। কাজে না গেলে সংসার কি করে চলবে? অন্য জায়গায় যাবে, তাই বলে ওর কাছে যেতে হবে না। কিন্তু হঠাৎ করে এখন আমাকে কে কাজ দেবে? লালটু ভাইয়ের কাছে গেলে কাজ পাওয়া যেতে পারে। শুনেছি ও নাকি প্রতিদিন টাকা দিয়ে দেয়। ঠিক আছে। বলছি ভাই, এখানে কোনো কাজ পাওয়া যাবে? কিন্তু এখানে তো ছেলেদের কোনো কাজ হয় না, এখানে সব মেয়েদের কাজ। আমার জন্য না, আমার বইয়ের জন্য। সেটা হবে, চাইলে এখনই কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, আসছি। আচ্ছা। শোনো, এখানে তোমার মতো আরো অনেকেই কাজ করে, কিন্তু তোমার মতো এত সুন্দরী না। তাই ভাবছি তোমাকে একটু আলাদা ফ্যাসিলিটি দেব। কি? তুমি একটু আমাকে সময় দেবে পার্সোনাল ভাবে, দেখবে সুখে থাকবে। না না, আমি এসব পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আরে না করছো কেন? ওরা যা বেতন পায়, বরং তার থেকে তুমি ডবল পাবে। অসম্ভব, আপনার কাজ আমার দরকার নেই। আমার কথাটা কিন্তু একবার ভেবো। তুই না, তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে? আমি ওই শয়তানদেরকে খুন করে ফেলেছি। হ্যাঁ? না না, তুমি খুন করতে পারো না। তোমাকে কেউ দেখেনি তো? না, তোমাকে কেউ দেখেনি। কনস্টেবল, ওকে গাড়িতে তোলো। এই চলুন।